জ্যোতিষশাস্ত্রে কোনো গ্রহণকেই শুভ বলে মনে করা হয় না, সেটা সূর্যগ্রহণই হোক কিংবা চন্দ্রগ্রহণ। যদিও সূর্যগ্রহণ একটি প্রাকৃতিক ঘটনা, আমাদের প্রকৃতিতে এই ঘটনা স্বাভাবিক হলেও ধর্মীয় দিক দিয়ে গর্ভবতী মহিলাদের এ সময় কিছুটা সতর্কতা অবলম্বন করা জরুরি, যাতে তার অনাগত সন্তান সুস্থ ও স্বাভাবিক থাকে। মনে করা হয় গর্ভবতী মহিলারা এই গ্রহণের সময় যদি বাইরে বের হন, তাহলে তা নিঃসন্দেহে খারাপ ঘটনা তাদের পক্ষে ঘটে এবং এই গ্রহণের কিছু প্রভাব মা এবং বাচ্চা উভয়ের উপরেই পড়ে। এবং আগামী 12ই আগস্ট 2026-এ এবছরের দ্বিতীয় সূর্যগ্রহণ এবং সবচেয়ে বড় গ্রহণ সংঘটিত হতে চলেছে। এবং আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জানব যে 12ই আগস্ট বুধবার সূর্যগ্রহণের দিন গর্ভবতী মহিলারা কি কি নিয়ম মেনে চলবেন, কি করবেন কি করবেন না। আশা করছি আজকের এই তথ্য আপনাদের ভালো লাগবে এবং আপনাদের সকলকে জানাই দেবালয়ে সুস্বাগতম। বন্ধুরা, জ্যোতিষশাস্ত্রে সূর্যগ্রহণের সময় এমন অনেক কাজ করতে বারণ করা হচ্ছে গর্ভবতী মহিলাদের জন্য, যেগুলো আপনার জীবনে বড় ধরনের সমস্যা সৃষ্টি করতে পারে। চেষ্টা করবেন গর্ভবতী মহিলারা গ্রহণের দিন বাইরে না যাওয়ার, এই বিষয়ে অবশ্যই খেয়াল করবেন। যদিও বর্ষ 2026-এর 12ই আগস্টের এই গ্রহণ ভারতে দৃশ্যমান হবে না, তাই গ্রহণের কোনো নিয়ম না মানলেও হবে। কিন্তু আমাদের বয়োজ্যেষ্ঠরা এটা মানেন, গ্রহণ দৃশ্যমান হোক বা না হোক, তার প্রভাব কিন্তু কম বেশি সমস্ত প্রাণীকুলের ওপরেই পড়ে। তাই গর্ভবতী মহিলাদের বিশেষ করে গ্রহণ দৃশ্যমান হোক বা না হোক, তার সমস্ত নিয়ম বয়োজ্যেষ্ঠরা বলে গেছেন, সেগুলি মেনে চলতে বলেন। এবং আমাদের জ্যোতিষশাস্ত্রেও কিছু নিয়ম মানতে বলা হয়েছে। চলুন দেখে নেওয়া যাক সেই নিয়মগুলি কি কি। গ্রহণ কি গর্ভধারণকে প্রভাবিত করে? বিজ্ঞান কিছু বিশ্বাসকে ফিরিয়ে আনতে পারে, যদিও কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। কিন্তু এখানে সূর্যগ্রহণের সময় গর্ভবতী মহিলাদের কিছু সতর্কতা রয়েছে যা অবলম্বন করতে হয়। যেমন, গ্রহণ যেদিন লাগছে সেদিন চেষ্টা করতে হবে বাড়ির বা ঘরের বাইরে না বেরোনোর। যেহেতু এটি সূর্যগ্রহণ, তাই সরাসরি এই দিন সূর্যের দিকে তাকাবেন না এবং সূর্যের রশ্মি যাতে আপনার ওপর না পড়ে সেক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন। এবং যদি জরুরি কাজ বশত আপনাকে ঘর থেকে বাইরে বেরোতেই হয়, তাহলে চেষ্টা করবেন সূর্যগ্রহণের দিন আপনি গেরুয়া রঙের বস্ত্র পরিধান করার অথবা পেট গেরুয়া রঙের বস্ত্র দিয়ে ঢেকে রাখার। তাহলে সূর্যগ্রহণের প্রভাব কিছুটা কম পড়বে। এছাড়াও গ্রহণ চলাকালীন সময়ে ঘুমানো এড়িয়ে চলা উচিত। যদি পারেন দূর্বা ঘাস মেঝেতে ছড়িয়ে দিয়ে তার উপরে বসার। এছাড়াও গ্রহণ চলাকালীন সময়ে পিন, ছুরি বা সূচের মতো ধারালো বস্তু ব্যবহার করবেন না। সবজি, মাছ কোনো কিছু কাটাকুটি করবেন না। গ্রহণকালে খাবার খাবেন না, কোনো পানীয় পান করবেন না, রান্না করবেন না। এছাড়াও গ্রহণের দিন কিছু বুনন বা সেলাই না করা উচিত। এছাড়াও কাঁচি বা ছুরির মতো ধারালো বস্তু এই দিন ব্যবহার করবেন না। দিনের বেলা সূর্যের আলোর রশ্মিতে উন্মুক্ত হবেন না। সূর্যালোক এড়াতে যদি ঘরের মধ্যেও থাকেন, চেষ্টা করবেন জানলা বা দরজায় ভারী পর্দা টেনে দেওয়ার এবং জানলায় খবরের কাগজ দিয়ে আচ্ছাদিত করা উচিত, যাতে কোনো রকমভাবেই সূর্যরশ্মি আপনার ঘরেও প্রবেশ করতে না পারে। এছাড়াও গ্রহণের সময় বাইরের কোনো খাবার খাবেন না। এছাড়াও শাস্ত্রজ্ঞদের মতে গ্রহণের সময় স্নান করে কাপড় বদলে ফেলে শুদ্ধ বস্ত্র পরিধান করা উচিত, এটা অত্যন্তই শুভ। এছাড়াও গ্রহণের সময় মহামৃত্যুঞ্জয় মন্ত্র বা সান্ত্বনা গোপাল মন্ত্র উচ্চারণ করুন,
আপনি ভগবদ্গীতা পাঠ করতে পারেন, কোনো বীর মহাপুরুষদের জীবনী পড়তে পারেন, এছাড়াও ধ্যান বা মন্ত্র উচ্চারণ করতে পারেন। এতে খুব ভালো ফল পাবেন এবং গ্রহণের খারাপ প্রভাব থেকেও মুক্তি পাবেন। এবং চেষ্টা করবেন এদিন আগের দিনে রান্না করা কোনো খাবার বা বাসি খাবার গ্রহণ চলাকালীন সময়ে বা গ্রহণের দিন খাবেন না। তবে এটা অবশ্যই আপনার বিশ্বাসের ওপর ভিত্তি করছে, আপনি কি করবেন কি করবেন না। তবে এটা মাথায় রাখা উচিত যে গ্রহণের নির্দিষ্ট সময়কাল রয়েছে, সেই দীর্ঘ সময় পর্যন্ত না খেয়ে থাকাটাও কিন্তু মা বা বাচ্চার জন্য ভালো নয়। তাই আপনি আপনার শরীর বুঝে তবেই কিন্তু গ্রহণের নিয়মকানুন পালন করতে পারেন। যেটুকু না করলে নয় ওটুকু করুন। এবং যদি শরীরে অস্বস্তি বোধ, মাথা ঘোরা, মাথা ব্যথা এ সমস্ত আপনি কোনো লক্ষণ দেখতে পান, তাহলে অবশ্যই আপনার ডক্টরের সাথে পরামর্শ করুন। তবে বলবো এই গ্রহণ চলাকালীন সময় দীর্ঘক্ষণ জল না খেয়ে থাকবেন না। জল না খেয়ে আপনার ডিহাইড্রেশন হতে পারে, যার প্রভাব কিন্তু বাচ্চার উপর পড়বে। তাই চেষ্টা করুন আগে থেকে রাখা কোনো ড্রাই ফ্রুটস বা কোনো খাবার যাতে তুলসী পাতা দিয়ে রাখতে পারেন সেই খাবার খেতে পারেন, বা আপনি যে জল পান করবেন সেই জলেও তুলসী পাতা দিয়ে রাখুন, সেই জল আপনি পান করতে পারেন। এটি আপনার এবং আপনার বাচ্চার জন্য দুজনেরই জন্যই ভালো। তবে যেহেতু এই গ্রহণ দৃশ্যমান হবে না, তাই গ্রহণের কোনো সূতককালও মানতে হবে না। তাই সম্পূর্ণটাই নির্ভর করবে আপনার ওপর যে আপনি গ্রহণের সময় এই নিয়মগুলি মানবেন কি মানবেন না। বন্ধুরা, আশা করছি আজকের এই তথ্য জেনে আপনারা একটু হলেও উপকৃত হয়েছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন এবং কমেন্টে অবশ্যই লিখবেন আপনারা কী নিয়ম পালন করেন বা কী নিয়ম পালন করছেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। নমস্কার, ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।